হেমন্ত সোরেনের গ্রেপ্তার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট এবং এই মামলায় হস্তক্ষেপ করতে রাজি হলোই না সুপ্রিম কোর্ট। ঝাড়খণ্ড আদালতে মামলাটি ফেরত পাঠানো হয়েছে সর্বোচ্চ আদালতে এবং রাঁচির জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হিসেবে ঘণ্টা সাতেক জেরার পর তাকে বুধবার গ্রেপ্তার করে ইডি। তাকে গ্রেপ্তারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হেমন্ত সুপ্রিম কোর্টের আবেদন করেছিলেন এবং এদিন ঝাড়খণ্ড হাইকোর্টে তাকে 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাকে গ্রেফতারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইডির বিরুদ্ধে আবেদন করে ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনকে ধাক্কা খেতে হলো সুপ্রিম কোর্টে। শুক্রবার তার সেই আবেদন গ্রহণে অস্বীকার করে মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সর্বোচ্চ আদালত। আদালত জানায় হাইকোর্টে প্রথমে আবেদন করতে হবে হেমন্তকে। হাইকোর্টের এখতিয়ার লঙ্ঘন করে ওই মামলায় হস্তক্ষেপ করবে না একথা জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের গড়ে দেওয়া 3 সদস্যের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ওই বেঞ্চে বাকি 2 সদস্য হলেন বিচারপতি এম সুন্দরেশ ও বিচারপতি বেলা এম ত্রিবেদী। সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আবেদনকারী, তাকে গ্রেফতার করা হয়, তাই সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিচারপতি খান্না বলেন, মুখ্যমন্ত্রী হলেও আদালতের চোখে সবাই সমান। নতুন করে হাইকোর্টে আবেদন করতে বলেছেন তিনি। এর আগে ওই জমি কেলেঙ্কারি মামলা ইডির তলবের বিরুদ্ধে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। সেবারেও সুপ্রিম কোর্টে মামলা না শুনে তা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। হাইকোর্ট হেমন্তের সেই আবেদন খারিজ করে তদন্তে সহযোগিতা করার নির্দেশ জারি করে। স্বভাবতই এবারেও গ্রেফতারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ মামলা হাইকোর্টে ফেরানোয় চাপ বাড়ল হেমন্তের। এদিকে কলকাতায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আর্থিক বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে হেমন্তের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন হেমন্ত। ঝাড়খণ্ডের মানুষ এর যোগ্য জবাব দেবে বলেও মনে করেন তৃণমূল নেত্রী। শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্টে তোলা হলে হেমন্তকে 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কলকাতা টিভি।